বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবন এক গভীর নাটকীয়তার গল্প। একসময় ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ও বঙ্গবন্ধু কন্যা পরিচয়ে তিনি রাজনীতিতে উত্থান ঘটান। ১৯৭৫ সালে পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার সামরিক অভ্যুত্থান তার জীবনকে অন্যদিকে মোড় দেয় এবং তাকে ৬ বছর ভারতে নির্বাসনে থাকতে হয়। ১৯৮১ সালে দেশে ফিরে তিনি আওয়ামী লীগের নেতৃত্ব নেন এবং খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সূচনা করেন, যা ৩ দশকের বেশি সময় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে নিয়ন্ত্রণ করেছে। ১৯৯৬ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা পরিবার নিধনের বিচার প্রক্রিয়া শুরু করেন। আবার ২০০৮ সালে ক্ষমতায় ফেরার পর তিনি ক্রমে আরও কঠোর ও কর্তৃত্ববাদী শাসকে পরিণত হন বলে সমালোচকেরা অভিযোগ করেন। মানবাধিকার সংস্থাগুলোর মতে তার শাসনে রাজনৈতিক দমনপীড়ন, বিরোধীদের উপর হামলা এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ভারত তার ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয় এবং নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতায় দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পায়। ২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন ব্যাপক গণ আন্দোলনের রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নৃশংস দমনপীড়ন চালায় বলে জাতিসংঘ জানায়, যেখানে প্রায় ১৪০০ মানুষের মৃত্যু ঘটে। আন্দোলন দমন ব্যর্থ হলে সরকার পতন ঘটে এবং শেখ হাসিনা আগস্টে ভারতে পালিয়ে আশ্রয় নেন। পরবর্তীতে তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যায় উস্কানি, ফাঁসি নির্দেশ এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার অভিযোগে তার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেয়। অনেকের মতে এটি জনগণের ক্ষোভের প্রতিফলন, যদিও শেখ হাসিনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। বাংলাদেশ সরকার ভারতকে দ্রুত তাকে প্রত্যর্পণের আহ্বান জানালেও নয়াদিল্লি সতর্ক অবস্থানে আছে। ভারতের প্রত্যর্পণ আইন ও বাংলাদেশ ভারত চুক্তিতে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রম থাকায় দিল্লি এই বিষয়টিকে রাজনৈতিক মামলা হিসেবে বিবেচনা করতে পারে। ভারতের নিরাপত্তা উদ্বেগও রয়েছে, কারণ হাসিনার পতনে উগ্রপন্থী গোষ্ঠীগুলোর শক্তি বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছে। হাসিনা এখনও সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যেতে পারেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গভীরভাবে দ্বিধাবিভক্ত দেশকে পুনর্গঠনের চ্যালেঞ্জে রয়েছে। বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনার প্রস্থান একটি যুগের সমাপ্তি হলেও সামনে কি আসছে, স্থিতি নাকি আরও অনিশ্চয়তা, তা এখনও অস্পষ্ট। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।